আজকে মেজর হাফিজের একজন কলিগ যে তথ্য ফাঁস করেছে সেটি এতটা ভয়াবহ যা দেশের জন্য তো বটেই, সাধারণ মানুষের জন্য এক মহা বিপর্যয়ের সংকেত দিচ্ছে। মেজর হাফিজ আগেও বলেছে একটা টেস্টেড বিট্রেয়ার। ওনার কেন সুরসুর করে প্রমোশন হচ্ছে এইটা একটা রহস্য, যে উনি 24-এর নির্বাচনের আগে 3 মাস ইন্ডিয়াতে ছিল। দর্শক, এজন্যই অনেক সাধারণ মানুষের প্রশ্ন যে মেজর হাফিজ বিএনপির দলে একজন অবহেলিত নেতা বলে পরিচিত এবং তিনি অনেক সময়ই প্রেস ব্রিফিং এবং সাংবাদিক সম্মেলনে নিজেকে দলের অবহেলিত একজন কর্মী বলে দাবি করতেন এবং অনেকেই মনে করতেন যে কখনো যদি বিএনপি সরকার আসে তাহলে এই মেজর হাফিজ হয়তো কোনো দায়িত্ব বা কোনো মন্ত্রী পদ পাবেন না। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, মেজর হাফিজ আজ মন্ত্রী নয়, তিনি সংসদের প্রধান স্পিকার এবং তিনি নাকি রাষ্ট্রপতিও হতে যাচ্ছেন। তাহলে ভাবুন, তার কলিগ ব্রিগেডিয়ার সরোয়ার যেটি বলেছেন সেটি তাহলে 100% সত্য। প্রিয় দর্শক, আপনারা আরও শুনে অবাক হবেন যে এই মেজর হাফিজই বিএনপি তাকে মূল্যায়ন করে না বিদায় তিনি এই ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ারকে দিয়ে এবং তিনি নিজে একটি দল করেছিলেন, সেখানে এই সাকিব আল হাসানকেও এই দলে অন্তর্ভুক্ত করেছিলেন। মেজর হাফিজকে সংসদের প্রধান স্পিকার তৈরিতে কে কলকাঠি নেড়েছে? আমরা সকলেই জানি এই সরকার বাহিরের কোনো রাষ্ট্র বা হাসিনার মতো কোনো পূর্ব রাষ্ট্রের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সরকার গঠন করেছে। তাহলে মেজর হাফিজও কার প্রেসক্রিপশনে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন তা আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে আমাদের মন্তব্যের ঘরে তা জানিয়ে লিখতে পারেন।